পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয়কে পৃথিবী জয়ের সঙ্গে তুলনা করা হয়। তবে পৃথিবীর সর্বোচ্চ পর্বতারোহণ ভয়ঙ্করতম এক যাত্রা, যে যাত্রায় পদে পদে মৃত্যুর হাতছানি, যেখান থেকে মানুষের বেঁচে ফেরার কোনো নিশ্চয়তা থাকে না। এভারেস্ট চূড়ায় আরোহণ করতে বেশ কয়েকটি ধাপ পেরোতে হয়, যেখানে প্রতি মুহূর্তে থাকে জীবননাশের আশঙ্কা। ঘন্টায় 100 মাইল বেগে ধেয়ে আসা -16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাতাস মাউন্ট এভারেস্টের অতি সাধারণ দৃশ্য। সেই সাথে এখানে অক্সিজেনের মাত্রা এতই কম যে এখানে নিঃশ্বাস নেওয়া খুবই কঠিন। বরফে ঢাকা পর্বতের গা বেয়ে উঠতে গিয়ে হিমবাহের ফাটল, আকস্মিক তুষারধস ইত্যাদি পরিস্থিতিতে পড়তে পারেন যে কোনো পর্বতারোহী। তুষারধসেই সবচেয়ে বেশি পর্বতারোহীর মৃত্যু হয়। সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য হচ্ছে পথে পর্বতারোহীদের মৃতদেহ পড়ে থাকতে দেখা। 1922 সাল থেকে এখন পর্যন্ত মোট 350 জন পর্বতারোহী এভারেস্ট জয় করতে গিয়ে প্রাণ হারিয়েছেন। এভারেস্টে প্রাণ হারানো এসব পর্বতারোহীদের মরদেহ সেখানে পড়ে থাকে বছরের পর বছর, কারণ সেখানে তুষারে পড়ে থাকা একজন পর্বতারোহীর মরদেহের ওজন প্রায় বেড়ে 3 গুণ হয়ে যায়। এমত অবস্থায় তাদের পর্বত থেকে নামানো প্রায় অসম্ভব হয়ে পড়ে। এভারেস্টে প্রতি 10 জনের একজন পর্বতারোহী মৃত্যুবরণ করেন। এমনকি এটা জেনে অবাক হতে হয় যে এভারেস্টে পড়ে থাকা মরদেহের প্রায় 30% হলো উদ্ধারকারীদের। এভারেস্টে ওঠার পথে একটা জায়গা আছে যেটাকে বলা হয় ডেথ জোন, যে জায়গায় গিয়ে অগণিত পর্বতারোহী মৃত্যুর কোলে ঢলে পড়েন। শুধু মৃত্যু ঝুঁকিই নয়, কাজটি একদিকে যেমন সময় সাপেক্ষ, তেমনি এর খরচও অনেক। এভারেস্ট আরোহণের জন্য একজন ব্যক্তির সর্বনিম্ন 25 লাখ টাকা থেকে 1 কোটি টাকা পর্যন্ত খরচ হতে পারে। শুধু নেপাল সরকার থেকে পর্বত আরোহণের অনুমোদনের জন্য গুনতে হয় $12,000 বা 14 লাখ টাকা। এছাড়া তাঁবু, বুট, স্লিপিং ব্যাগ, জ্যাকেট, থাকা খাওয়া, শেল্টার ফি, অক্সিজেন ইত্যাদির জন্য আরো বড় অঙ্কের টাকার প্রয়োজন পড়ে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এত টাকা খরচ করে মৃত্যু ঝুঁকি নিয়ে কেন মানুষ মাউন্ট এভারেস্ট জয় করতে যায়? কি হয় মাউন্ট এভারেস্ট জয় করে? পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট, এর উচ্চতা প্রায় 8,850 মিটার বা 29,029 ফুট। এর উপরিভাগে তীব্র ঠান্ডা আর অক্সিজেন স্বল্পতার কারণে সেখানে টিকে থাকা মানুষের জন্য কঠিন। স্বাভাবিকভাবে অসাধ্যকে সাধন করে দেখার এক অদম্য আকাঙ্ক্ষা থাকে মানুষের। এভারেস্ট জয় সেই আকাঙ্ক্ষার সর্বোচ্চ পরীক্ষা। শারীরিক এবং মানসিক সীমা পার করে অসাধারণ কিছু অর্জনের এই চ্যালেঞ্জ অনেকের কাছেই অত্যন্ত আকর্ষণীয়। এছাড়া বিশ্বের সবচেয়ে উঁচু জায়গা থেকে প্রকৃতির অপার সৌন্দর্য দেখা, চরম পরিবেশে জীবনযাপন করা এই অভিযানকে করে তোলে স্মরণীয়। তাই এই পর্বত জয় করা মানুষের অসাধারণ সাহস এবং দৃঢ়তার প্রতীক হিসেবে দেখা হয়। এভারেস্টের শীর্ষে পৌঁছানো মানে শুধু একটি পর্বত জয় করা নয়, বরং নিজের সীমাবদ্ধতাকে জয় করা। এ অভূতপূর্ব সাফল্য পর্বতারোহীদের জীবনে অমলিন স্মৃতি বয়ে আনে, সেই সাথে বৃদ্ধি করে আত্মবিশ্বাস। শুধু তাই নয়, এভারেস্ট জয় করা মানেই এক দীর্ঘ এবং গৌরবময় ইতিহাসের অংশ হয়ে ওঠা। এডমন্ড হিলারি এবং তেনজিং নোরগে 1953 সালে প্রথমবার এই শৃঙ্গে পৌঁছানোর পর থেকে অনেক পর্বতারোহী অসাধারণ এই কীর্তি অর্জন করতে চায়। মাউন্ট এভারেস্টে শুধু উঠতেই 2 মাস সময় লাগে, তবে এর আগে একটা বড় সময় ধরে প্রস্তুতি নিতে হয়। শেরপা গাইডরাও পর্বতারোহীদের সঙ্গে যান। এ পর্যন্ত বাংলাদেশি মোট 6 জন পর্বতারোহী এভারেস্ট জয় করেছেন। 2010 সালে প্রথম বাংলাদেশি হিসেবে মুসা ইব্রাহিম এভারেস্ট জয় করেছেন। এরপর 2011 সালে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করেন মোহাম্মদ আব্দুল মুহিত। 2012 সালে প্রথম বাংলাদেশি নারী হিসাবে এভারেস্ট জয় করেন নিশাত মজুমদার। ওই বছরেই ওয়াসিফা নাজরিন দ্বিতীয় বাংলাদেশি নারী হিসাবে এভারেস্ট জয় করেন। এরপর এভারেস্ট জয় করেন খালেদ হোসেন। তবে এভারেস্ট জয় করে ফেরার পথে মৃত্যুবরণ করেন তিনি। আর এবার ষষ্ঠ বাংলাদেশি হিসাবে এভারেস্ট জয় করলেন ডাক্তার বাবর আলী। এ পর্যন্ত বিশ্বের মোট 6,664 জন পর্বতারোহী মাউন্ট এভারেস্ট জয় করেছেন। যারা ভীষণ ঝুঁকি নিয়ে পর্বতে চড়েন তারা দুঃসাহসী মানুষ। মাউন্ট এভারেস্ট আরোহণের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো শারীরিক ফিটনেস, কারণ এভারেস্টের এত বেশি উচ্চতায় ওঠা এবং প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য শারীরিক ফিটনেসের কোনো বিকল্প নেই। এমনকি পর্বতারোহীদের সবচেয়ে বেশি সময় ব্যয় করতে হয় ফিটনেস ঠিক রাখতে। পর্বতারোহীরা মনে করেন অন্যান্য খেলার মতো এভারেস্ট আরোহণও একটি খেলা, তবে এটি পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক খেলা। আরিফ হাসান, ঢাকা প্রকাশ।